হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি 29 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি বাবার মাথায় জল ঢালবো বলে। সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নেওয়ার পর আমরা মন্দিরের পথে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বাড়ির খুব কাছেই আছে মন্দিরটা, তো এই যে দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর মন্দিরের সামনে যে বড় ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক বুধবার করে হাট বসে, অনেক বড় হাট হয় এখানে। তো মন্দিরের সামনে চলে আসার পরে দেখলাম যে মন্দিরে কয়েকজন পুজো দিচ্ছে, তো আমরা ভাবলাম তাদের পুজোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা পুজো দিব। তো সামনেই ছিল নন্দী মহারাজের মূর্তি, তো সেখানে আমরা প্রথমে নন্দী মহারাজকে পুজো দিয়ে দিলাম। নন্দী মহারাজের মাথাতেও জল ঢেলে দিলাম, তারপর সমস্ত কিছু ফল প্রসাদ দিয়ে নন্দী মহারাজের কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। এবার চলে আসলাম আমরা মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে এসে বাবার মাথায় জল ঢালার জন্য যা যা নিয়ম করতে হয়, প্রথমে এক এক করে সমস্ত নিয়মগুলো করে নিচ্ছিলাম। প্রথমে এখানে ঘি দিয়ে দিলাম। তো আমি আর দিদি দুজনে পুজো করতে এসেছি, তো আমরা দুজনেই প্রথমে ঘিটাকে মাখিয়ে দিলাম বাবার মাথায়। তারপরে এখানে দিলাম মধু। আরও অনেকেই পুজো করছিল, তো আমরাও পুজো করে নিলাম সেই মতো। তারপরে দিয়ে দিলাম দইটা দেওয়ার পর একসঙ্গে দুধ আর গঙ্গা জলটা বাবার মাথায় ঢেলে দিলাম। তারপরে যা যা আর দিতে হয়, যেমন তিল, জব, তারপরে আতপ চাল, সমস্ত কিছু বাবার মাথাতে আমি চাপিয়ে দিলাম। আর ফলগুলো এক এক করে দিয়ে দিলাম, আর সমস্ত ফুল বেলপাতা সব কিছুই বাবার মাথায় দিলাম। তো সমস্ত বাবার পুজোটা কমপ্লিট করা হয়ে গেল। তো পুজো কমপ্লিট করার পর এখানে ধূপকাঠি দেখিয়ে দিলাম বাবাকে, তারপরে ঘণ্টাটা বাজিয়ে নিলাম। তারপর পুজো কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আসার পর মন্দিরের চারপাশে আমরা একটু ঘুরে নিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর যারা আমার চ্যানেলের ভিডিও আজকে প্রথম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও ও লাইক করে দাও। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আজ আসি, বাই।